দর্শক, এ পর্যায়ে সবজি বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, কারওয়ান বাজারে আজ সবজির বাজার দর কেমন? বিক্রেতারা ক্রেতারা কি বলছেন? সবজির ক্ষেত্রে কিছুটা স্বস্তি রয়েছে, দু একটি পণ্য বাদে বাকিগুলো কিন্তু বেশ 40 থেকে 60 টাকার ঘরে। এক্ষেত্রে টমেটো 150 টাকা এবং যে গাজর সেটা বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত, বেগুন 80 থেকে 100 টাকা। এর বাইরে যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে পেঁপে, ঢেঁড়স, করলা, কাঁকরোল, এগুলো কিন্তু বেশ নিম্ন দামে বিক্রি হচ্ছে। তবে অস্বস্তির জায়গা যে জায়গাটা সেটি হচ্ছে যে চালের দাম। এখন কিন্তু ভরা মৌসুম চলছে, আপনি জানেন। সেই ভরা মৌসুমে যখন উচ্চ মূল্যে সাধারণ মানুষকে চাল কিনতে হচ্ছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের জন্য একটা বাড়তি চাপ হিসেবে দেখা দিয়েছে। এবং আমরা গত মাসে যে বিবিএস বলেছিল যে চালের উচ্চ মূল্যস্ফীতির ক্ষেত্রে, খাদ্য মূল্যস্ফীতি বাড়তির ক্ষেত্রে কিন্তু চালের যে ভূমিকা সেটা বহাল ছিল। সেক্ষেত্রে এখন পর্যন্ত চালের দাম নিয়ন্ত্রণের কোনো আমরা আভাস দেখতে পাইনি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে চালের দাম বৃদ্ধির ক্ষেত্রে যারা মিলার রয়েছেন তারা বলছেন যে ধানের দাম বৃদ্ধি, অথচ অন্যান্য বারের তুলনায় কিন্তু এই ফলনও বেশ ভালো হয়েছে। এখন এই কারওয়ান বাজারে 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়, যেটা মহল্লার দোকানগুলোতে 62 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সাথে মিনিকেট সেটা প্রতি কেজি প্রায় 8 টাকা পর্যন্ত বেড়ে 76 থেকে 82 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং একই সাথে নাজির শাল যে চালটা রয়েছে সেটা কিন্তু 76 থেকে 96 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এই সময় যারা ক্রেতা রয়েছেন তাদের একটাই দাবি যে কোনো মূল্যে চালের বাজারটাকে নিয়ন্ত্রণ করা, তা না হলে কিন্তু তাদের জন্য আরো বাড়তি চাপ দেখা দেবে সামনের দিনগুলোতে। মইনুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন মইনুল হাসান।